জনপ্রিয়তা বা খ্যাতিকে প্রায় সবসময়ই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার সাথে গুলিয়ে ফেলি। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদেরকে বিশেষ কেউ চেনেন না, অথচ আল্লাহ ও ফেরেশতাগণ তাদের ভালোবাসেন। তাহলে এই হাদিসটিতে কি বলা হচ্ছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবাদান" অর্থাৎ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, নায়াদা জিবরিল তিনি জিবরিলকে ডেকে বলেন, "ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলান" অর্থাৎ হে জিবরিল আমি অমুককে ভালোবাসি, সুতরাং আপনারও তাকে ভালোবাসা উচিত। আল্লাহ কাউকে ভালোবাসেন, জিবরিল আলাইহিস সালামের জন্যে এর থেকে বেশি আর কিছু জানার দরকার নেই। তখন তিনিও ওই ব্যক্তিকে ভালোবাসেন। ফা ইউহিব্বুহু জিবরিল। এরপর জিবরিল আলাইহিস সালাম যিনি ফেরেশতাদের সর্দার, স্বর্গলোকের সবাইকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান অর্থাৎ আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তাই আপনারাও তাকে ভালোবাসুন। তখন স্বর্গলোকের সকল বাসিন্দাও তাকে ভালোবাসতে শুরু করেন। হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদাউ লাহুল কাবলু ফিল আরদ অর্থাৎ পৃথিবীর মানুষের মধ্যেও তখন ওই ব্যক্তির জনপ্রিয়তা বেড়ে যায়। তাহলে কোন জনপ্রিয়তা আল্লাহর ভালোবাসার ফল আর কখন তা নয়, কি করে বোঝা যাবে? এখানে কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন। প্রথমত, আমাদের উচিত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জনের জন্য নিঃশর্তভাবে এবং সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি অর্জন করতে পারেন, তাহলে অন্য যাদের ভালোবাসা পাওয়া আপনার কাছে গুরুত্বপূর্ণ, তারাও আপনাকে ভালোবাসতে শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার কারণে জিবরিল আলাইহিস সালাম, অন্যান্য ফেরেশতাগণ, সেসব মানুষ যাদের ভালোবাসা আপনার কাছে মূল্যবান, তারা সকলেই আপনাকে ভালোবাসবেন। প্রথমেই এই কথা অনুধাবন করা সর্বাধিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখার দরকার তা হল, এখানে আপনার প্রতি মানুষের যে ভালোবাসার কথা বলা হয়েছে, সেটা আপনার বাহ্যিক কোনো চাকচিক্যের কারণে নয়, বরং অন্তর্হিত কোনো গুণের কারণে। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ইবন আল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন যে, অনেকেই হয়তো আপনাকে দেখে আকৃষ্ট হতে পারেন। আল্লাহ যেহেতু আমাদের অন্তরকে পর্দা দিয়ে আড়াল করেছেন, তাই নিজেদেরকে আবৃত করতে আল্লাহ যে আবরণ দিয়েছেন, যেমন পোশাক বা যশ, এসব দেখে লোকে আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হতে গেলে আপনার এমন কোনো গুণ থাকতে হবে যার জন্যে মানুষ আপনাকে ভালোবাসবে। সদাচারী মানুষ আপনাকে ভালোবাসবেন এমন কোনো ভালো গুণের কারণে যা প্রকৃতপক্ষেই আপনার রয়েছে। অনলাইনে কতজন আপনাকে লাইক দিল কিংবা কতজন আপনাকে ফলো করল সেটা বড় কথা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা যারা আল্লাহকে ভালোবাসেন, হুব্বা মান ইউহিব্বুক, তাঁরা যদি আপনাকে ভালোবাসেন তাহলে সেটিই হলো আপনার প্রতি আল্লাহর ভালোবাসার প্রকৃত লক্ষণ। আর যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, জিবরিল আলাইহিস সালাম আপনাকে ভালোবাসেন, সমস্ত ফেরেশতাগণ আপনাকে ভালোবাসেন, আল্লাহর প্রিয় মানুষেরা আপনাকে ভালোবাসেন, তখন আর অন্য কোনো কিছুর পেছনে ছোটাছুটি করার কোনো মানে হয় না। কারণ আল্লাহর ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে কি আর অন্য কারো ভালোবাসার কোনো প্রয়োজন আছে? আমি এ বিষয়টির উপর আরও একটু আলোকপাত করতে চাই। যখন আপনি ফেরেশতাদের নিয়ে ভাবছেন বা আপনার চারপাশে বিশাল সৃষ্টিজগৎকে নিয়ে ভাবছেন, তখন উপলব্ধি করবেন যে আপনার কাছে তাদের গুরুত্ব নির্ভর করছে শুধুমাত্র একটি বিষয়ের উপর। আর তা হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে আপনাকে তারা কতটা সাহায্য করতে পারে। এমনকি ফেরেশতাগণ যারা সবথেকে চমকপ্রদ সৃষ্টির উদাহরণ, এই কথা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আসুন প্রার্থনা করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ভালোবাসার পাত্র করে নেন। জিবরিল আলাইহিস সালামের ভালোবাসা, ফেরেশতাগণের ভালোবাসা, নবী রাসূলগণের ভালোবাসা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ভালো মানুষদের ভালোবাসার পাত্র করে নেন। ভালোবাসার বাগিচা জান্নাতুল ফিরদাউসে আল্লাহ যেন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আমাদের স্থান দেন, যেখানে ফেরেশতাগণ নিয়মিত আমাদের কাছে আসবেন এবং বলবেন সালাম। আর দিন রাত সর্বক্ষণ মাথা তুলে তাকালেই যেন আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে।